বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনের কার্যক্রমে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাং দমনে সরকারের পদক্ষেপ সহ নানা ইস্যু নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে সংসদে ছিল রাজনৈতিক বিতর্ক। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনের কার্যক্রমে উঠে এসেছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রমের বিষয়। জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রদান কার্যক্রম শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার ব্যাপক ও সমন্বিত উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মাঝে মধ্যে সেটা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্পিকার, আপনি কেন ভয় পাচ্ছেন দিতে? সংসদে বিরোধী দলীয় নেতার পারিবারিক ও দলীয় পরিচয় নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। উনি জামাতে ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন গুরুতর। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপান্স করা হয়। অন্যদিকে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ১২ তারিখের ভোটের মাঠে জনগণ দেখিয়ে দিয়েছে জামায়াত কোনো জঙ্গি সংগঠন নয়। তার এই বক্তব্য ঘিরেও সংসদে আলোচনা হয়। জামাত ইসলামীকে আপনারা বারবার অনেক তকমা দিয়েছিলেন, কোন তকমায় জনগণ বিশ্বাস করে নাই। আপনারা বলেছেন আমরা জঙ্গি। জনগণ ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে জামাত ইসলামী জঙ্গি সংগঠন নয়, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক একটি আন্দোলন এবং সংগঠন। শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে। আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। আমরা এখানে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিলটা পাশ করি, আপনার নিশ্চয়ই স্মরণে আছে, বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে নাই, এখানেই ছিল। না ভোটও দেয় নাই, এখানেই ছিল। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।